আমরা কেন 5 বছর চাকরি করার পর কেন আমরা স্থায়ীকরণ পাবো না? আমরা কি 5 বছরে দক্ষ জনবল হই নাই? করোনার মধ্যে যারা কাজ করেছে, অর্থাৎ একটি প্রজেক্ট ERPP প্রকল্পে যারা কাজ করেছে তাদের চাকরি এখন নেই, সেই দাবি নিয়ে অর্থাৎ পূর্ণ বহালের দাবি নিয়ে একটি কর্মসূচি দিয়েছে। সেটি হচ্ছে মার্চ টু যমুনা। যে কর্মসূচি বের হয়েছে জি হসপিটালের সামনে থেকে, এবং এই কর্মসূচি বের হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে সচিবালয়ে তাদের সদস্যের একটি প্রতিনিধির টিম যাবে ততক্ষণ পর্যন্ত, যাতে এই মার্চ টু যমুনা কর্মসূচিটি যেন প্রেস ক্লাবে থাকে। এবং সেই অনুপাতে কিন্তু আমরা দেখছি যে মার্চ টু কর্মসূচিটি শাহবাগ দিয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের দিকে যাচ্ছে, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের গাড়িও কিন্তু সামনে রয়েছে, যাতে কোনো সমস্যা না হয় বা আইন পরিপন্থী কোনো ঘটনা যাতে না ঘটতে পারে। সে কারণে আমরা দেখছি যে পুলিশের গাড়ি কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে সামনে, রাস্তা ক্লিয়ার করে, বা দেখছি সেটি কিন্তু আমরা দেখছি অনেকটা প্রোটোকল দিয়ে কিন্তু প্রেস ক্লাবের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তাদের যেই দাবি দেওয়া, অর্থাৎ তারা বলছে 5 মাসের বকেয়া বেতন এবং চাকরি পূর্ণ বহালের যে দাবি, সেটি নিয়ে কিন্তু তারা এই বলছে। এবং তারা বলছে যে করোনার মধ্যে তারা জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে, তাদেরকে কেন চাকরি বহাল করা হয়নি। এই প্রকল্পের আওতায় বেশ তারা কিন্তু করোনার মধ্যে সেবা দিয়ে যাচ্ছিলেন, সেটি কিন্তু তারা তুলে ধরছে তাদের বক্তব্যের মাধ্যমে। প্রকল্পের আওতায় আপনারা চাকরি করেছেন, প্রকল্প তো প্রকল্পই, একটা মেয়াদ থাকে, তারপরেও কেন এই দাবি নিয়ে? প্রকল্প ছিলাম না। আপনারা জানেন 20 সালে মেডিকেল টেকনোলজিস্ট 202 জন স্পেশাল সুপারিশে নিয়োগ পায়, তো তারাও তো করোনা সেবা দিয়ে সরকারি চাকরি পেয়েছে। আমরা কেন 5 বছর চাকরি করার পর কেন আমরা স্থায়ীকরণ পাবো না? আমরা কি 5 বছরে দক্ষ জনবল হই নাই? আমরা তো 5 বছরে দক্ষ জনবল হয়েছি। সুতরাং আমরা মনে করি এখন আপনারা জানেন ইতিমধ্যে করোনা আবারও হামলা দিয়েছে। এখন করোনার যে প্রকোপ, আমরা কাজ না করলে কারা কাজ করবে? আমাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে নিবে। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং যেটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে নতুন করে আবারও করোনার একটি সংক্রমণ দেখা দিয়েছে, এবং এই মুহূর্তেও তাদেরকে প্রয়োজন আছে বলে তারা মনে করছে।